আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংরেজি বিষয়ে ইউনিট 5-এর পেজ নাম্বার 28 এবং 29 নিয়ে কথা বলবো। তোমাদের 28 এবং 29 নম্বর পেজটাই দেখো, লেখা আছে যে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যাপ্লিকেশন শব্দের অর্থ হচ্ছে দরখাস্ত। এই দ্য পার্ট অফ অ্যাপ্লিকেশন শব্দের অর্থ হচ্ছে দরখাস্তের বিভিন্ন অংশ, মানে আবেদনপত্রের বিভিন্ন অংশ। তুমি যে প্রধান শিক্ষকের কাছে আবেদন পাঠাও, সেটা কিভাবে ইংরেজিতে লিখতে হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, এখানে লেখা আছে পার্টস অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের বিভিন্ন অংশ। আমরা প্রথমে বিভিন্ন অংশ শিখব এবং এদের বাংলা অর্থ শিখব। তারপরে আমি আরও দুইটি অ্যাপ্লিকেশন তোমাদেরকে কিভাবে লিখতে হবে সে বিষয়ে জানবো। দেখো, প্রথমে রয়েছে ডেট। ডেট মানে হচ্ছে তারিখ। তোমাদের যেদিন তুমি এই অ্যাপ্লিকেশনটা লিখবা বা দরখাস্তটা লিখবা সেদিনের তারিখ দিতে হবে। তারপরে হচ্ছে রিসিপিয়েন্টস অ্যাড্রেস। রিসিপিয়েন্টস অ্যাড্রেস মানে হচ্ছে প্রাপকের ঠিকানা। তুমি অ্যাপ্লিকেশনটা যার কাছে দিবা সেই ব্যক্তির যে ঠিকানাটা আছে এখানে দিতে হবে। যেমন এখানে লেখা আছে দ্য হেড টিচার। এখন এই হেড টিচারটা কোন স্কুলের বা কোন বিদ্যালয়ের সেটা এখানে লিখতে হবে। তারপরে লিখতে হবে ওই স্কুল কোন অঞ্চলে অবস্থিত বা কোন জায়গায় অবস্থিত সেটা দিতে হবে। এটাকে বলা হয় রিসিপিয়েন্টস অ্যাড্রেস। আশা করি বোঝাচ্ছ। তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বিষয়। তুমি কোন বিষয়ে এই অ্যাপ্লিকেশনটা লিখছ সেটা তোমাকে এখানে লিখতে হবে। মনে রাখবা, অ্যাপ্লিকেশন লেখার সময় বা সাবজেক্ট দিতে হয়, এই সাবজেক্টের পরে সব সময় অ্যাপ্লিকেশন ফর দিলেও চলে। সব জায়গায় অ্যাপ্লিকেশন ফর বা রিকোয়েস্ট ফর দিতে হয়। তাহলে অ্যাপ্লিকেশন ফরটা কি? অ্যাপ্লিকেশন শব্দের অর্থ হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর শব্দের অর্থ হচ্ছে আবেদনের জন্য। আর লিভ ইন অ্যাডভান্স শব্দের অর্থ হচ্ছে অগ্রিম ছুটি। লিভ ইন অ্যাডভান্স শব্দের অর্থ হচ্ছে অগ্রিম ছুটি। তারপরে দেখো, এখানে লেখা আছে ডিয়ার স্যার। ডিয়ার মানে হচ্ছে প্রিয়, স্যার মানে হচ্ছে জনাব। তাহলে ডিয়ার স্যার মানে হচ্ছে প্রিয় জনাব বা প্রিয় মহোদয়। এই অংশটুকু আমাদেরকে বলতে হয়, এই অংশটুকু বলা হয় সেলোটেশন। সেলোটেশন। সেলোটেশন শব্দের অর্থ হচ্ছে অভিবাদন বা হচ্ছে সম্বোধন। যেহেতু ডিয়ার স্যার বলছো, তাহলে ওনাকে একটা সম্বোধন করা হয়েছে অথবা অভিবাদন করা হয়েছে। তাহলে এই অংশটুকুকে বলা হয় অভিবাদন বা স্যালুটেশন। তারপরে দেখো, এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মূল বা প্রধান অংশ। যেহেতু এটা মূল বা প্রধান অংশ, এই জন্য এটাকে বলা হয় বডি বা শরীর বা মূল অংশ। তারপরে দেখো লেখা আছে যে উইথ ডিউ রেসপেক্ট। এই যে এই উইথ ডিউ রেসপেক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে যথাযথ সম্মানের সাথে। যেহেতু তুমি তোমার টিচারকে বা প্রধান শিক্ষককে তুমি অ্যাপ্লিকেশন লিখছ, এই জন্য প্রথমে লিখতে হবে যথাযথ সম্মানের সাথে। তারপরে বলতে হবে আই উড লাইক টু স্টেট। আই উইড লাইক টু স্টেট, এটা সকল অ্যাপ্লিকেশনে লিখবা। আই উড লাইক টু স্টেট দ্যাট, এটা সকল অ্যাপ্লিকেশনে লিখতে হবে। এটার অর্থ হচ্ছে আমি বলতে চাই যে, আমি বলতে চাই যে। তারপরে হচ্ছে আই এম রাশিদ আলম, এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অফ ইউর স্কুল। এটা সম্পূর্ণ সব জায়গাতে লিখতে হবে। তার মানে হচ্ছে তুমি এইখান থেকে এইবার প্রথম থেকে এই পর্যন্ত তুমি সব জায়গায় সব অ্যাপ্লিকেশনে লিখবা। মাই মাদার ইজ ভেরি সিক, এটা হচ্ছে এটার জন্যই, যেহেতু তোমার মা সম্পর্কে লিখছ, মায়ের অসুস্থতা সম্পর্কে লিখছ, এই জন্য। তাহলে মাই মাদার ইজ ভেরি সিক। মাই মাদার মানে হচ্ছে আমার মা, মাই মানে হচ্ছে আমার, আর মাদার হচ্ছে মা, ইজ ভেরি সিক মানে হচ্ছে খুব অসুস্থ। আই এম দ্য এল্ডার সন অফ মাই ফ্যামিলি। এল্ডার মানে হচ্ছে সবচেয়ে বড়, সন মানে হচ্ছে ছেলে, আমি সবচেয়ে বড় ছেলে, অফ মাই ফ্যামিলি আমার পরিবারে আমি সবচেয়ে বড় ছেলে। তারপরে দেখো লেখা আছে আই নিড আমার প্রয়োজন, টু হেল্প মাই মাদার আমার প্রয়োজন, নিড অর্থ প্রয়োজন, টু হেল্প মানে সাহায্য করা, মাই মাদার আমার মাকে সাহায্য করা প্রয়োজন, টু টেক হার মেডিসিন টাইমলি। মেডিসিন মানে হচ্ছে ঔষধ, টাইমলি মানে হচ্ছে যথাসময়ে। টাইমলি শব্দের অর্থ বলো যথাসময়ে, মেডিসিন হচ্ছে ঔষধ, নিড হচ্ছে প্রয়োজন, সিক হচ্ছে অসুস্থ। দেখো তারপর লিখছে সো তাই আই উইল নট বি এবল টু কাম টু স্কুল ফর দ্য নেক্সট 2 days। ফর হচ্ছে যাবত, দ্য নেক্সট 2 days মানে হচ্ছে দুদিন যাবত। তাহলে আমি দুদিন যাবত স্কুলে আসতে পারবো না বা আসতে সক্ষম হব না।
আই নিড লিভ, নিড মানে হচ্ছে প্রয়োজন, লিভ মানে হচ্ছে ছুটি, ছুটি প্রয়োজন। আই নিড লিভ, আমার ছুটি প্রয়োজন ফ্রম 22 এপ্রিল 2026 টু 23 এপ্রিল 2026, মানে 22শে এপ্রিল থেকে 23শে এপ্রিল পর্যন্ত আমার ছুটি প্রয়োজন। এখন দেখো লেখা আছে দেয়ার ফর, দেয়ার ফর শব্দের অর্থ হচ্ছে অতএব, দেয়ার ফর শব্দের অর্থ হচ্ছে অতএব। আই কাইন্ডলি, কাইন্ডলি মানে দয়া করে, রিকোয়েস্ট মানে অনুরোধ রইল, ইউ আপনার প্রতি, তাহলে আমার দয়া করে আপনার প্রতি অনুরোধ রইল, টু গ্রান্ট, গ্রান্ট মানে মঞ্জুর করা, টু গ্রান্ট মানে মঞ্জুর করতে, মি আমাকে, মঞ্জুর করা মানে অনুমোদন করা, অনুমোদন করা বা মঞ্জুর করা। দ্য লিভ, লিভ মানে হচ্ছে লিভ শব্দের অর্থ হচ্ছে ছুটি, ইন অ্যাডভান্স মানে অগ্রিম ছুটি। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে দয়া করে আপনাকে আমি অনুরোধ করছি, টু গ্রান্ট মানে মঞ্জুর করতে, মি আমাকে, দ্য লিভ ইন অ্যাডভান্স মানে অগ্রিম ছুটি মঞ্জুর করতে, ফ্রম 22 এপ্রিল 2026 টু 23 এপ্রিল 2026, 22শে এপ্রিল 2024, 22শে এপ্রিল 2026 সাল থেকে 23শে এপ্রিল 2026 সাল পর্যন্ত আমাকে অগ্রিম ছুটি মঞ্জুর করে কি করবেন, অ্যান্ড অবলিক দেয়ার বাই আমাকে বাধিত করবেন। অবলিক মানে হচ্ছে বাধিত করা, আর দেয়ার মানে হচ্ছে এই জন্য বা সেই জন্য, এই জন্য আমাকে বাধিত করবেন, ঠিক আছে। এখানে দেখো দেয়ার ফর মানে যার ফলে, যার ফলে, তাহলে কি হবে যে 22শে এপ্রিল থেকে 2026 সালের 22শে এপ্রিল থেকে 23শে এপ্রিল পর্যন্ত আমাকে অগ্রিম ছুটি দিয়ে বাধিত করবেন। পরে দেখো এখানে লেখা আছে ক্লোজিং, ক্লোজিং মানে হচ্ছে বন্ধ, ক্লোজিং মানে কি বন্ধ করা, তার মানে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা কি শেষ হয়ে যাচ্ছে না, তাহলে শেষ হওয়ার আগে যেটা বলা হয় সেটার নাম হচ্ছে ক্লোজিং। দেখো ইউরস অবিডিয়েন্স মানে আপনার বাধ্যগত, ওবিডিয়েন্টলি শব্দের অর্থ হচ্ছে বাধ্যগত, তাহলে ইউরস অবিডিয়েন্ট মানে আপনার বাধ্যগত। এই যে তুমি তোমার নামটা লিখেছিলে আগে সেটা লিখবা, নাম, তারপরে লিখবা রোল নাম্বার, তোমার যদি সেকশন থাকে তাহলে সেকশন লিখবা, সেকশন এ, সেকশন বি থাকতে পারে, পরে তোমার ক্লাস নাম্বার ক্লাস 5, তারপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম অ্যান্ড অ্যাড্রেস, অ্যাপ্লিক্যান্টস মানে হচ্ছে আবেদনকারীর নাম ও ঠিকানা, আবেদনকারীর নাম ও ঠিকানা, যেহেতু তুমি হচ্ছেন একজন আবেদনকারী, তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবা, তাহলে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তুমি রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবা। আশা করি তুমি বিভিন্ন পার্ট, একটা অ্যাপ্লিকেশনের যে অংশ রয়েছে বিভিন্ন অংশ সম্পর্কে তোমার একটা ধারণা হয়েছে। এখন আমি তোমাদেরকে এমন একটি বিষয় শেখাবো যেটার মাধ্যমে তুমি একটা অ্যাপ্লিকেশন শিখে অনেকগুলো অ্যাপ্লিকেশন কি করতে পারবা, উত্তর করতে পারবা। শুধুমাত্র শূন্যস্থানগুলোতে তুমি কিছু কিছু তথ্য দিলেই একটা অ্যাপ্লিকেশন লেখা হয়ে যাবে। তাহলে এই অ্যাপ্লিকেশনটা তুমি যদি শিখে রাখো তাহলে এইরকম আরও প্রায় 20টা-25টা অ্যাপ্লিকেশন তুমি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই দিতে পারবা। তাহলে আমরা কি করব, এই অ্যাপ্লিকেশনটা সুন্দর করে মুখস্থ করে রাখবো। আর এই শূন্যস্থানগুলোকে কি বসবে সেটা একটু লক্ষ্য করো। দেখো প্রথমে তুমি ডেট বসাবা, ডেট মানে হচ্ছে তারিখ, তুমি যে তারিখে তুমি এই অ্যাপ্লিকেশনটা লিখবা, এই দরখাস্তটা লিখবা সেই তারিখটা দেবা। তারপরে দেবা হেড টিচার, হেড টিচারের কাছে যাবে, এই জন্য হেড টিচার। এই হেড টিচার হচ্ছে কোন স্কুলের, বিশেষ করে তোমাদের নিজেদের স্কুলেরই হয়, এই জন্য তোমার নিজের স্কুলের নাম দেবা, দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম দেবা। তারপরে এই তোমাদের যে স্কুলটা আছে সেই স্কুলটা কোথায় অবস্থিত সেটা দেবা, যদি ময়মনসিংহ থাকে, ঢাকা থাকে, মানে যে কোনো জায়গায় থাকবে সেই স্কুলের নাম দেবা। তাহলে প্রথমে দেবা স্কুলের নাম, তারপরে স্কুলটা কোথায় অবস্থিত সেটা লিখবা এখানে। তারপরে সাবজেক্ট দেবা রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, এখানে লাইব্রেরি মেম্বারশিপ কার্ড সম্পর্কে লেখা আছে, তোমার এখানে যে কোনো কিছু সম্পর্কে এখানে বলতে পারে, তুমি এইটুকু কি করবা, একটু পরিবর্তন করবা। রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, এখানে অন্য কিছু থাকলে সেটা দেবা। তারপর ডিয়ার ম্যাডাম, এখানে ম্যাডাম হতে পারে, স্যার হতে পারে, এখানে দেখো এইটুকুর কোনো পরিবর্তন হয়নি, এই জন্য এগুলো পরিবর্তন হবে না। উইথ ডিউ রেসপেক্ট মানে যথাযথ সম্মানের সাথে, আই উড লাইক টু স্টেট দ্যাট আমি বলতে চাই যে, এটা আমি আগে পড়ে আসছি এই অর্থগুলা। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, সেকশন হচ্ছে এ, ইন ইউর স্কুল, সেকশন থাকতেও পারে নাও থাকতে পারে, আপনার স্কুলে আমি সেকশন এ এর আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। মাই নেম ইজ, তোমার নাম লিখবা এখানে, দেখো মাই নেম ইজ আমার নাম, এখানে খালি করে লিখবা তোমার নাম, অ্যান্ড মাই রোল নাম্বার ইজ, তোমার এই খালি করে লিখবা তোমার রোল নাম্বার 1 2 3 এরকম। আই লাভ রিডিং বুকস ভেরি মাচ, আমি কি করতে পারি, আমি
বই পড়তে খুব পছন্দ করি। আই উড লাইক টু রিড, আমি পড়তে চাই। অ্যান্ড বোরো, আমি ধার নিতে চাই। বুকস, বই। ফ্রম, লাইব্রেরি, আমি লাইব্রেরি থেকে কি করতে পারি, যে লাইব্রেরি লিখবা, এই যে লাইব্রেরি, এই লাইব্রেরিটা এখানে লিখবা। তাহলে আই উড লাইক টু রিড অ্যান্ড বোরো বুকস ফ্রম লাইব্রেরি, আমি লাইব্রেরি থেকে কি নিতে চাই, বই ধার নিতে চাই বা পড়তে চাই। টু ডু দিস, তা করার জন্য আই নিড এ কার্ড, তা করার জন্য আমার কি প্রয়োজন, একটা কার্ড প্রয়োজন, মানে মেম্বারশিপ কার্ড, মানে সদস্য কার্ড লাগে। সো আই কাইন্ডলি রিকোয়েস্ট, যে এখানে বসবে রিকোয়েস্ট, ওই যে আগে বলছিলাম না, আগেরটার মধ্যে কি ছিল, কাইন্ডলি রিকোয়েস্ট ছিল। তাহলে আই কাইন্ডলি রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি, ইউ, আপনাকে, টু ইস্যু, ইস্যু মানেও সরবরাহ করা, সরবরাহ করতে, মি, আমাকে, এ মেম্বারশিপ কার্ড, এই যে এই মেম্বারশিপ শব্দটা এখানে বসবে। তাহলে ইউ টু ইস্যু মি এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড অ্যান্ড দেয়ার বাই। তারপরে দেখো, তারপরে হচ্ছে ইউর সিনসিয়ারলি, ইউর সিনসিয়ারলি লিখতে পারো, অথবা ইউর অবিডিয়েন্ট লিখতে পারো, যাই লিখতে পারো। ইউর সিনসিয়ারলি এটা তুমি লিখবা। তারপরে লিখবা তোমার নাম, ইউর নেম মানে তোমার নাম, এরপরে লিখবা তোমার রোল নাম্বার। তাহলে রোল নাম্বারটা কীভাবে লিখতে হয়, যে এইভাবে, এভাবে ফোটা দিয়ে আমি যদি 1 লিখি 1 লিখবো। ইউর সেকশন, যদি সেকশন থাকে তাহলে এইভাবে লিখবা, সেকশন, সেকশন এ অথবা সেকশন বি। ইউর ক্লাস লিখবা, ক্লাস লিখবা, এভাবে লিখবা, ক্লাস, ক্লাস লেখা পরে লিখবা 5, FIB 5, তো ক্লাস লিখে এরকমভাবে 5 লিখবা। তারপরে হচ্ছে ইউর নেম অফ ইউর স্কুল, এই যে তুমি উপরে যে তোমার স্কুলের নাম লিখছিলা, যে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বা শাপলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এরকমভাবে তুমি এখানে তোমার স্কুলের নাম লিখবা। তাহলে এখানে কি লিখবা, তোমার স্কুলের নাম। আচ্ছা, এখানে কি লিখবা, সো কাইন্ডলি, কাইন্ডলি পরে রিকোয়েস্ট বসবে। তোমাদের আগের পেজে দেখো রিকোয়েস্ট লেখা আছে, যে রিকোয়েস্ট, তাহলে আই কাইন্ডলি রিকোয়েস্ট। আর এখানে বসবে লাইব্রেরি, লাইব্রেরিটা এখানে বসবে, লাইব্রেরি, লাইব্রেরি অর্থ কি, গ্রন্থাগার, গ্রন্থাগার থেকে তুমি বই নেবা। আর এখানের কি, লাইব্রেরির পরে এই মেম্বারশিপটা এখানে বসবে, মেম্বারশিপ। আর এখানে কি বসবে, তোমার নাম, মাই নেম ইজ, তোমার নাম বসাবা। এখানে কি, তোমার রোল নাম্বারটা বসাবে। এই যে এখানে যে নামটা দিবা, এই নামটা এখানেও দিবা, এখানে যে রোল নাম্বারটা দিবা, এই রোল নাম্বারটা এখানেও দিবা। তাহলে আমরা আশা করি যে এই শূন্যস্থান পূরণটার মাধ্যমে তুমি কি করতে পারবা, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবা। এই অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে, এই দরখাস্তটাকে আমি ব্যবহার করে তোমাদের বইয়ের আরেকটা অ্যাপ্লিকেশন লিখেছি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। সেটা একটু লক্ষ্য করো। দেখো, এখানে লেখা আছে, তোমাদের বইয়ের মধ্যে রয়েছে 5.3-তে রয়েছে, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত লেখো টু ইউর হেড টিচার, তোমার হেড টিচারের কাছে একটা দরখাস্ত লেখো। আস্কিং ফর পারমিশন, আস্কিং ফর মানে হচ্ছে চেয়ে, পারমিশন মানে অনুমতি চেয়ে, টু অ্যাটেন্ড মানে উপস্থিত হতে, অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন। তাহলে দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য অনুমতি চেয়ে তোমার হেড টিচারকে তুমি একটি দরখাস্ত লিখবা। তাহলে প্রথমে কি ছিল বলো তো, প্রথমে ছিল ডেট বা টাইম, বা ডেট ছিল, ডেট বা তারিখ ছিল। তাহলে কি 2/2/2026, মানে 2 ফেব্রুয়ারি 2026 সাল। দ্য হেড টিচার মানে কি, প্রধান শিক্ষক। আর তিনি কোন স্কুলের শিক্ষক, শাপলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের শিক্ষক, এবং এটা কোথায় অবস্থিত, ময়মনসিংহে অবস্থিত। তাহলে এইভাবে লিখবা। তারপর লিখবা সাবজেক্টে আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশন ফর প্রথমে বসাবা। যে কোনো অ্যাপ্লিকেশনে প্রথমে কি লিখবা, অ্যাপ্লিকেশন ফর, সাবজেক্টের সময়। এই অ্যাপ্লিকেশন ফর লেখার পর এই যে এইখান থেকে আস্কিং ফর পারমিশন লিখবা, আস্কিং ফর পারমিশন। তোমার কোনো কিছু মুখস্থ করা লাগবে না। অ্যাপ্লিকেশন ফর আস্কিং ফর পারমিশন, এর বা অনুমতি চেয়ে আবেদন, অনুমতি চাওয়ার জন্য আবেদন, অথবা অনুমতি চাওয়ার জন্য আবেদন। ডিয়ার স্যার, এখন এইখানে স্যালুটেশন, এটা কি স্যালুটেশন, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, এগুলো বলতে হবে। তারপরে আমি বলেছিলাম না, এটুকু কোনো পরিবর্তন হবে না, সব জায়গায় একই অংশ। উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে, যথাযথ সম্মানের সাথে। আই উড লাইক টু স্টেট দ্যাট, আমি বলতে চাই যে, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি 5ম শ্রেণীর শিক্ষার্থী। সেকশন এ এখানে দিলে দেবা, যদি সেকশন থাকে দেবা, অনেক স্কুলে থাকে না, তা দেবা না। ইন ইউর স্কুল, মাই নেম ইজ রাসেল, আমার নাম হচ্ছে রাসেল। মাই রোল নাম্বার ইজ 2, আমার রোল নাম্বার হচ্ছে 2। আই লাভ টু ডু ম্যাথ, যেহেতু এটা ম্যাথ অলিম্পিয়াড, এই জন্য তুমি এখানে কিছু ম্যাথ সম্পর্কে বলবা, যে বলবা আই লাভ টু ডু ম্যাথ, আমি ম্যাথ করতে পছন্দ করি। আই উড লাইক টু, আমি চাই। আই উড লাইক টু অ্যাটেন্ড, আমি
উপস্থিত হতে চায় বা অংশগ্রহণ করতে চায় দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, আমি জুনিয়র গণিত অলিম্পিয়াড কম্পিটিশন মানে প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে চাই। টু ডো দিস, দেখো তোমার আগেরটা যে শূন্যস্থান ছিল সেটার মতনই। টু ডো দিস, আমি ইহা করার জন্য আই নিড ইউর পারমিশন, আমার প্রয়োজন কি ইউর পারমিশন মানে আপনার অনুমতি প্রয়োজন। দেখো আগের মতো নেই। সো তাই আই কাইন্ডলি রিকোয়েস্ট, ওখানে কাইন্ডলি রিকোয়েস্ট ছিল। সো আই কাইন্ডলি রিকোয়েস্ট, আমি সাদরে আপনাকে অনুরোধ করছি, ইউ আপনাকে, টু গিভ মি আমাকে দেওয়ার জন্য, টু গিভ মি আমাকে দিতে, পারমিশন মানে অনুমতি দিতে, টু অ্যাটেন্ড উপস্থিত হতে দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন এর দ্বারাবাই। এরপরে কি করবা দেখো, এরপরে লিখবা ইউর সিনসিয়ারলি অথবা ইউর অবিডিয়েন্টলি, যাই লেখো, এখানে লেখা আছে ইউর সিনসিয়ারলি, তারপরে তুমি যে এখানে তোমার নাম লিখেছিলা এখানে ওই সেই নামটা লিখবা, এখানে যে রোল নাম্বারটা লিখেছিলা সেই রোল নাম্বারটা দেবা, এখানে যে সেকশনটা লিখেছিলা সেই সেকশন এ লিখবা, তোমার ক্লাস হচ্ছে 5, তুমি যে উপরে যে স্কুলটা লিখেছিলা এখানেও সেই স্কুলটা লিখবা। এইভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়। আশা করি তোমরা 3টা অ্যাপ্লিকেশন খুব ভালোভাবে শিখবা, কারণ তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষায় এখান থেকে অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি।